অনেকেই বলতেছেন যে ভাই আমার কবুতর আগে ডিম পারতো এখন ডিম পারতেছে না, কিংবা অনেকের প্রশ্ন থাকে ভাই আমি হাট থেকে কবুতর কিনলাম কিন্তু ডিম পারতেছে না, কিংবা অনেকের প্রশ্ন থাকে ভাই আমি অনেক দিন যাবৎ কবুতর পালন করতেছি, অনেক দিন হয়ে গেল এখনও কবুতর ডিম পারতেছে না। তো কেন ডিম পারতেছে না, কী কী কারণের জন্য ডিম পারা বন্ধ হতে পারে, ওগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো আজকের ভিডিও যদি আপনি পুরো দেখতে পারেন, স্কিপ না করে অবশ্যই বুঝতে পারবেন যে আপনার কবুতর কেন ডিম পারতেছে না বা কী করলে আপনার কবুতর ডিম পারবে। তো ভিডিও শুরু করার আগে সবাইকে বলবো যে ভিডিওতে প্লিজ লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো প্রথমে আসি যারা হাট থেকে কবুতর কিনেন তাদের ব্যাপারে। অনেকেই করেন কি যে হাট থেকে যখন কবুতর আমরা কিনে আনার পর আমরা সঠিকভাবে বুঝতে পারি না কোনটা নর কোনটা মাদি। এমন সময় হয়ে যায় যে দুইটা নরকে একসাথে জোড়া দিয়ে দেই, আবার অনেক সময় হয়ে যায় দুইটা মাদি মানে দুইটা ছেলেকে একসাথে জোড়া দেয়, আবার অনেক সময় দুইটা মেয়েকে একসাথে জোড়া দিয়ে দিই, আমরা বুঝতে পারি না যারা নতুন। তো এটা একটা কারণ হইতে পারে। তো দ্বিতীয় নাম্বার যে কারণ ওইটা হচ্ছে যে আমাদের কবুতরে দেখা গেল যে নরটা অনেক দেখতেছেন যে না বয়স হয়ে গেছে, বাট মাদি কবুতরটা মানে বয়স হয় নাই, কারণ মাদি তো ডাকে না, বুঝতে পারা যায় না, ছোটোখাটো থাকে। তো যদি মাদি যদি ইশারা না করে, নর যদি ডাকতে থাকে, ওই কবুতর ডিম তো ভাই ওর তো সময় হয় না, ডিম পারবে কেমনে। তো আপনি আগে মাদিটারে দেখবেন যে সুন্দরভাবে যে ওর কি আসলেই প্রাপ্ত বয়স্ক হয়েছে, অ্যাডাল্ট হয়েছে কিনা। তো এটা একটা কারণ। যদি আপনার কবুতরের সব কিছু ঠিক থাকে, অ্যাডাল্ট থাকে, অসুস্থ না থাকে, অবশ্যই হাট থেকে কবুতর আনার পর ডিম পারবে। তো আরেকটা কারণ মানে সবচেয়ে বড় কারণ যেটা অনেকেই জানে না, ওইটা আমি ভিডিওর লাস্টে বলে দেব। তো ওইটা বলার আগে আরও কিছু কারণ বলি যেটা আপনার নিজের সমস্যা হইতে পারে। যেমন আপনি আপনার কবুতরকে খাবারের ঘাটতি দিতে পারেন। যেমন অনেকে আছে শুধু ধান চাল দিয়ে সকালে একবার দেয়, দুপুরে দেয় না। ভাই কবুতর মানে অনেক পুষ্টি দরকার, কবুতর এমন একটা জিনিস যেটার পুষ্টি অনেক দরকার, না হলে ডিম পারবে না। তো প্রথমত আপনি যেটা করবেন, আপনি ওর খাবারের চাহিদা একটু পূরণ করার চেষ্টা করবেন। আর সব থেকে বড় কারণ যেটা, ওইটা আমি ভিডিও লাস্টে বলছিলাম, তো এখন বলি। ওইটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে বছরের এমন একটা সময় কবুতর ডিম পারে না, যে সময় কবুতর অনেক দুর্বল থাকে, যে সময় কবুতরের শরীরে অনেক ঘাটতি থাকে। তো ওই সময়টা নিয়ে আজকে আলোচনা করব। তো বছরে কোন সময় কবুতরের ঘাটতি থাকে চলেন ওইটা শোনা যাক। তো আমাদের এখন মনে হচ্ছে আগস্ট মাস। তো আগস্ট বা জুলাইয়ের ওইদিকে কবুতর, মাদি কবুতর, নর কবুতরের হয় কি মল্টিং শুরু হয়। এখন বলবেন ভাই মল্টিং কী জিনিস? তো মল্টিং জিনিসটা হচ্ছে আপনার কবুতর আমি দিয়ে বোঝাই, অন্য পশু পাখির দিয়ে বোঝাই। অনেক পশু পাখির কিন্তু বছরে একটা সময় পাখনা পড়ে যায়, ওই রকমই কবুতরেরও মানে মল্টিং যখন হয় মানে পাখনাগুলো পড়ে যায়, মানে ওর যে পুরনো পাখাগুলো আছে ওইগুলো আর কি পরে নতুন করে পাখা গজাতে থাকে। তো ওই সময় দাঁড়ায়া কবুতরের শরীরে অনেক ভিটামিনের ঘাটতি হয়, কারণ ভাই কবুতরের নতুন পাখা হইতে শুরু হয়, তখন আর কি কবুতরের এই যে ডিম পাড়া বন্ধ হয়ে যায়। ওর তখন পুষ্টিগুণ বেশি থাকা দরকার, তখন ও যে শরীরে পুষ্টি পায় সবগুলোই পাখা তৈরির কাজে ব্যবহার হয়ে যায়। তখন দেখা যায় যে নর কবুতর সারাদিন ডাকে টুকরি করে, বাট মাদি কবুতর কোনো সাড়া দেয় না বা ডিম পারে না। তো এটা সব থেকে বড় কারণ, আর এটা অনেকেই বোঝেন না, বুঝতে শুরু করে না। এখন হচ্ছে কি অনেকে বলে যে ভাই আমার কবুতর তো আগে ডিম পারছে এখন পারে না, আমার কবুতর কি বয়স বেশি হয়ে গেল? না ভাই, আবার অনেকে মল্টিংটাকে একটু অসুস্থ মনে করে যে না ওইটা মনে হয় অসুস্থ হয়ে গেছে, কিন্তু আসলে মল্টিংটা হচ্ছে কবুতরের বছরে এমন একটা সময় পাখা উঠে যায়, তখন কবুতরের আর কি মানে ডিম পাড়া শক্তি থাকে না, কিংবা ডিম পাতে পারে না। তো আপনি এটার সমস্যার সমাধান করবেন কীভাবে তাড়াতাড়ি? তো এটার জন্য আপনারা যেটা করতে পারেন, ফার্স্ট অফ অল প্রথমত আপনারা খাবারের মানে যে খালি ধান খাওয়ালে হবে না, ভুট্টা, রেজা, পরে ভালো গম দিতে হবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে আপনারা যে ওরে মাল্টিভিটামিন দিবেন, বাজার থেকে জিঙ্ক কিংবা ভিটামিনের যে ট্যাবলেটগুলো ওগুলো পানিতে গোলায় খাওয়াই দিবেন। দেখবেন যে কবুতর সুস্থ হয়ে গেছে এবং আবার নতুন করে ডিম পারতেছে। তো আজকে ভিডিওটা কার কাছে কেমন লাগলো জানি না, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করতে হবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব